ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় নবনির্বাচিত বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গোছাই মহাশয়। ওনাকে অভিনন্দন জানিয়ে স্বাগত জানিয়ে এবং আমার সহকর্মীরা এডিএম, এসডিও, পিও আছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিডিও এবং অন্যান্য ব্লকের স্টাফ আছেন, পুলিশের আধিকারিকগণ রয়েছেন এবং যারা যারা অতিথিবৃন্দ, সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নমস্কার জানিয়ে এটা হচ্ছে আমাদের জেলা স্তরের প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে জন ভাগিদারি ক্যাম্পেইন প্রোগ্রাম এটা 25 তারিখ অবধি চলবে আমাদের জেলাতে। একটু আগে এমএলএ সাহেব খুব বিস্তারিতভাবে ওনার যে সংক্ষিপ্ত ভাষণের মধ্যে খুব ডিটেলে বলে দিলেন। 386টি গ্রাম যেটা চিহ্নিত করেছে, যেখানে এসটি অধিষ্ঠিত এলাকাগুলো, ওখানে বিভিন্ন যে সরকারি পরিষেবাগুলো আছে, পরিকাঠামোর থেকে শুরু করে, সেটা পরিকাঠামো মানে যেটা চোখে দেখার মতো পরিকাঠামো হতে পারে বা স্বাস্থ্য, শিক্ষা, এই ধরনের বিষয়গুলো হতে পারে। বিভিন্ন যে বিষয়গুলো আছে তার এখন কি লেভেলে আছে আর কোথায় কোথায় কি গ্যাপস রয়েছে সেটা নিয়ে ওখানকার যারা বাসিন্দা তাদের কথা শুনে, তাদের সাথে কথা বলে, তাদের কথা অনুযায়ী প্ল্যান তৈরি করা এবং এটা গভর্নমেন্টের বিভিন্ন যে মন্ত্রগুলো রয়েছে, মন্ত্রণালয়গুলো রয়েছে, ডিপার্টমেন্টগুলো রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মিনিস্ট্রির অনেক বিভিন্ন প্রকল্পগুলো যেটা অলরেডি রয়েছে, ওই প্রকল্পের সাথে ম্যাপিং করতে হবে। কোনো গ্রামে এটা শর্ট আছে, সেটা তারা কে করবে, এই যে ম্যাপিং প্রক্রিয়া এই ক্যাম্পের পরে করা হবে। সেটা 25 তারিখ অবধি যে ক্যাম্পগুলো আছে, ওই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে আমি আমার সহকর্মীগণকে সবাইকে রিকোয়েস্ট করবো এটা একদম মন দিয়ে পুরো ডেডিকেশনের সাথে এই ক্যাম্পগুলো অর্গানাইজ করা হোক। ওখানে যেন সবথেকে বেশি আমাদের যে মানুষ ওখানে চলে আসুক, ওনাদের যে সমস্যাগুলো ওখানে বলুক, কোথায় কি গ্যাপ রয়েছে পুরোটা নোট করে আসা। যে যে সমস্যাগুলো ওইখানে সমাধান করা যাবে সেটা অন দ্য স্পট সমাধান করা, যেগুলো ব্লক লেভেলে করা যায় সেটা ব্লক লেভেলে, সেটা যেগুলো সাব ডিভিশন লেভেলে বা যেগুলো জেলা স্তরে করা যায় সেটা জেলা স্তরে করা। যেটা দিয়ে অর্থের দরকার হবে, যেটা নিয়ে একটু বড় করে পরিকল্পনা দরকার আছে, কোনো বড় স্কিম তৈরি করতে হবে, সেটা নিয়ে আমরা তাহলে আমাদের পুরো এই যে বিভিন্ন স্কিমস আছে, যেটা পিএম জনগণ এবং ধরতি আবা জনজাতীয় গৌরব গ্রাম উৎকর্ষ অভিযান, এই দুটো স্কিম আছে, এই দুটো স্কিমের মাধ্যমে এবং অন্যান্য যে বিভিন্ন স্কিমের মাধ্যমে সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে। তো এই পদ্ধতি যেহেতু আমাদের জেলা স্তরে 83টি ক্যাম্পগুলো হবে, 386 গ্রামগুলো কভার করার জন্য 83 ক্যাম্প করছি। এই প্রত্যেকটা ক্যাম্পে আমরা আহ্বান করছি জনগণকে, বিশেষ করে ওই গ্রামের জনগণকে, আপনারা আসুন, আপনাদের কথা, আপনাদের যে চাহিদা, আপনাদের যেখানে যেখানে কমতি আছে সেগুলো, কোথাও একটা স্কুল লাগবে, কোথাও কোনো অঙ্গনবাড়ি লাগবে, কোনো একটা হসপিটালের অনেক দূর হয়ে যাচ্ছে, এই ধরনের অনেক সমস্যাগুলো হতে পারে, সেটা এই ক্যাম্পের মাধ্যমে যেন নথিভুক্ত করা হোক এবং আগামী দিনগুলিতে গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটা সমাধান করার জন্য অক্লান্ত পরিশ্রম আমাদের পক্ষ থেকে হবে। এবং আরেকবার আমি উপস্থিত সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা, সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ থাকে।